হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি হলাম জিশান এবং আপনাদেরকে আমার চ্যানেলে বা পেজে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সো গাইস, আজকের আমরা ভিডিওটা করব টেস্ট অ্যান্ড গো রেস্টুরেন্টের রিভিউ। দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি, আম্মু আমি এবং ভাইয়া একটা বাইকে করে চলে যাচ্ছি আমরা প্লাজার সামনে হয়ে বাজারের ভিতর দিক দিয়ে, মানে রাতের শহর সৈয়দপুরের ভিতর দিক দিয়ে আমরা চলে যাচ্ছি টেস্ট অ্যান্ড গো মানে সিএসডি রোডের দিকে। তো দেখতে পাচ্ছেন রাত্রের দৃশ্য আমাদের সৈয়দপুরে, এই জন্য আমাদের সৈয়দপুরকে রাতের শহর বলা হয় বা রাতের রানী বলা হয়। আমাদের সৈয়দপুরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান খোলা, প্রায় রাত 10টা বেজে গিয়েছে। আর আপনাদেরকে আমি আজকে ওখানকার রিভিউ, ওখানকার খাবারের মান আর সবকিছু নিয়ে আর কি আলোচনা করব। তো আমরা দেখতে দেখতে চলে আসছি অনেক কাছে, অ্যান্ড সামনে হচ্ছে আমাদের টেস্ট অ্যান্ড গো, আমরা চলে এসেছি মোটামুটি। তো টেস্ট অ্যান্ড গোর বাইরের লুকটা সিম্পল আছে, আর ভিতরের দিক দিয়ে অনেক সুন্দর। তো আমরা একটু শর্ট নিয়ে নিলাম এবং ভিতরের দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর জায়গাটা। তো আমরা এন্ট্রি করতেছি এখন। আমি আমার আম্মুকে নিয়ে এসেছি আজকে, আম্মুকে একটু খাওয়াবো এখানে পিৎজা। তাই পিৎজা খেতে আমরা এসেছি টেস্ট অ্যান্ড গো। দেখতে পাচ্ছেন এই ডেকোরেশনটা চারদিকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, এবং তাদের ব্যবহার মানে ওয়েটারদের ব্যবহারগুলোও খুব সুন্দর। তো আমরা মেনুগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি এখান থেকে সুবিধা হয় তাহলে দেখে নেবেন কোন জিনিসের কেমন দাম, এবং আপনাদের প্রয়োজন যে পেজ আছে সেখান থেকে আপনারা এখানে খাবার অর্ডার দিতে পারবেন। তো আমরা এখান থেকে নিলাম ব্ল্যাক বিফ পিৎজা 8 ইঞ্চ। যেহেতু আমরা এর আগে এখানে আসিনি, তাই একটু খাবারগুলোর মানগুলো আমরা দেখার জন্য আর কি ট্রাই করতেছি ছোট দিয়ে। তো আপনারা যারা আসবেন আমার রিভিউ দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এতক্ষণ 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম। তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য বারবার ঘড়ি দেখতেছিলাম আর একটু শুয়েছিলাম। আর ভাইয়া এই সময় ভিডিও নিয়েছে, পরে ভাইয়াকে বললাম যে ভিডিওটা বন্ধ করে, আমি বুঝতে পারছি যে ভিডিও করতেছে। দেন আমাদের পিৎজা চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। তো এই পিৎজাটা 8 ইঞ্চ পিৎজা, এটা আমরা অর্ডার করছি মাত্র 500 টাকা দিয়ে, এবং আপনারা বাকিটা শুনবেন এখন। সো গাইস ফাইনালি আমাদের ডিশটা চলে আসছে। আমাদের ডিশটা কি আছে দেখেন তো, এখানে পিৎজা। হ্যাঁ, পিৎজাটা দেখেন, পিৎজা না সরি পিৎজা। তো এটার প্রাইস মনে হয় 500 টাকা নিয়েছিল, 499 টাকা। ব্ল্যাক বিফ পিৎজা। তো এটা আমরা নিচ্ছি 8 ইঞ্চ জাস্ট ট্রাই করার জন্য, কারণ আমরা হচ্ছে সৈয়দপুরে খুব সচরাচর খুব কমই পিৎজা এইভাবে পাওয়া যায়। তো এটা আমি যেহেতু আসছি আজকে পিৎজা খাইতে, তো এটাই একটা নিলাম পিৎজা খেতে। তো এটা একটা তুলে নেই, এত বড় একবার দেখাই দেয় কতটুকু। জিনিসটা কিন্তু দুইজনের জন্য এনাফ আছে। তো আমরা যেহেতু ভাইয়ার আমি আসি ভিডিও করতে, তো আর কি আমরা এইটাই নিলাম, আমি একটু তুলে নিলাম। এটা রেখে দিই সাইডে, এটার কোনো কাজ নাই। এখন মেনলি আমরা এটাকে আপনাদের সামনে একটু রিভিউ করব। ঠিক আছে, আমরা একটু রিভিউ করব, আপনারা জাস্ট আচ্ছা এই সব হচ্ছে স্পুনগুলো যেগুলো দেখতেছেন, এগুলো আর কি আপনার খাওয়ার জন্য আর কি দিছে স্পুন দিয়ে কেটে কেটে খাওয়ার জন্য, কিন্তু আমরা বাঙালি হাত দিয়ে খেতে পছন্দ করি। তো আমি ট্রাই করবো। আচ্ছা এইগুলা একটু নিয়ে নেই, এগুলো একটু নিয়ে নিলাম। অনেক জায়গা থেকেই রিভিউ শুনছি টেস্ট অ্যান্ড গো এর রিভিউটা, তো টেস্ট অ্যান্ড গো এর রিভিউটা আমরা আজকে করব। আচ্ছা কোনটা কীভাবে নেয়, এভাবেই নেয় মনে হয়। হ্যাঁ, তাহলে আমরা একটু ট্রাই করি। এইভাবে করে কেটে পারছি আলহামদুলিল্লাহ। তো এটা একটু খাই, সস দিয়ে খাই দেখি। টেস্টটা সিমিলার আছে, কিন্তু যে এই যে এটা দেখাও একটু, এই যে মাশরুমটা যেটা দেখতেছেন, এটা আপনার টেস্টের সাথে নাও যেতে পারে। দেখেন একবার ভালো করে, তো এই মাশরুমটা আপনাদের সাথে নাও যেতে পারে। এটা দিয়ে একটু ভেঙে দেখি, মেবি আপনাদের সাথে আপনাদের স্বাদের সাথে মাশরুমের টেস্টে আপনারা যাবেন। এটা আপনারা একটু অ্যাভয়েড করলেও করতে পারেন, আমার ভালো লাগতেছে না এটা। গাইস, টু বি অনেস্ট, দুটা পিচ্চি এমন জ্বালাচ্ছিল, এমন আওয়াজ করতেছিল যে আমার মাথার মানে আমি আর ভিডিও করার কোনো ইয়াতেই ছিলাম না, এতটা আমাকে খারাপ লাগছে তাদের বিহেভিয়ার বাচ্চাগুলোর। এমনি একটা বারবিকিউ ফিলটা আছে, আর ভিতরে যে বানটা বা পাউরুটিটা সেটা একটু নরম আছে, গরম আছে। আর মজা বলতে গেলে স্পাইসি দিয়েছিলাম, কিন্তু স্পাইসি তেমন একটা না। তো আমরা একটু ইয়া দিয়ে সস দেখিয়ে দেখি। এই যে এটা সবুজ কালারের যে সস, এটা কিচেন সস জানি না, এটা দিয়ে মজা। এটা মিউনিস টাইপের, এটা মিউনিস টাইপের। এটা সস আমাদের চিলি সস যেটাকে বলে। না দেখো একটু, দেখেন আপনারা একটা কি দেখতে পাচ্ছেন, এটা বিফ। এটা সম্ভবত
বিফ, এটা বিফ। আর কতটা শক্ত দেখতে পারলেন। পিৎজাতে পিৎজাতে মেবি এরকমই খায়। বিফ। যেহেতু নতুন খুলছে টেস্ট অ্যান্ড গো ক্যান্ট বাজারে, এখানকার যে ডিজাইনগুলো আছে এগুলো যদি দেখতে হয় কিংবা যদি নতুনত্ব কিছু খেতে হয় তাহলে এখানে আসতে পারেন। আর সৈয়দপুরে যারা থাকেন তাদের খাবারের সাথে এইরকম বাহারি খাবার কেমন যায় এটা আমি জানি না, এটা আমি পার্সোনাল কোনো ওপিনিয়ন দিতে চাচ্ছি না। তো আপনারা আসতে পারেন, জায়গাটা সুন্দর, নিরিবিলি পরিবেশ আছে, কথা বলার জন্য বা খাবার জন্য আসতে পারেন। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ফলো করবেন। নেক্সট ভিডিও আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেখানে বসে রিভিউ দেওয়ার পালা শেষ। এবার বাসা থেকে একটু ভয়েস ওভারে আপনাদেরকে বলি আসলে জায়গাটা কেমন। জায়গাটা আসলে খুবই সুন্দর। এমন ডেকোরেশন বা এতটা সুন্দর করে সাজানো আমি আমাদের সৈয়দপুরের রেস্টুরেন্ট খুবই কম আছে বা বলা যায় নাই। আর তাদের ব্যবহারটাও খুবই ভালো। দেখতে পাচ্ছেন এখানে ইনডোর প্লান্টগুলা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, তারপরে বাবুই পাখির বাসার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন আম্মুর লাস্ট বাইটটা আমি চেয়ে নিলাম, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। তো এই যে এরকম বাবু পাখির বাসা, তারপরে হচ্ছে এই যে একটা জায়গা করেছে কর্নার, এই কর্নারটা মনে হচ্ছে অনেকটা বারের মতো, কিন্তু এটা জুস পাওয়া যায় এখানে। তো ভাইয়ার ব্যবহারটা খুবই ভালো ছিল। ইনি মেবি ওনার কিংবা এখানকার ম্যানেজার। তো আমি হচ্ছে বিলটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের বিল হয়েছিল 520 টাকা। 500 টাকা পিৎজার এবং 20 টাকা হচ্ছে আপনার পানির। তো এই আমাদের বিলটা পেমেন্ট করে আর কি আমরা এখান থেকে এখন চলে যাব। তো আমরা বিল দেখাই দিচ্ছি, এই যে আমাদের 520 টাকার মতো বিল হয়েছে। আর ভাইয়াদেরকে আমরা একটা টিপ দিতে চেয়েছি কিন্তু তারা নিল না, কেন নিল না জানি না। তো এই বলে আমাদের আজকের ভিডিওটা মোটামুটি এখানে শেষ পর্যায়ে চলে আসছে। আম্মু, আমি, ভাইয়া টেস্ট অ্যান্ড গো থেকে বের হয়ে গেলাম এবং আমাদের যে বাইকটা আছে, আমাদের বাইকগুলো ভিজে গিয়েছে। ওয়েদারটা খুবই বৃষ্টি হচ্ছিল আর কি। আমরা যতক্ষণ ভিতরে ছিলাম ততক্ষণ বৃষ্টি হয়েছে এবং বাইরে আসার পর আর বৃষ্টি নাই। তো এখন আমরা ভাইয়ার টিভিএস যে বাইকটা আছে সে বাইকে করে আবার বাড়ির দিকে রওনা হব। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যে পার্সোনাল ওপিনিয়নটা কেমন সেটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।